ভাইরে ভাই, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে এখন তারা আইপিএল এ খেলাতে চান এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নাকি আইপিএল এর কর্তৃপক্ষ ফোন দিয়েছিল এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু সেটা না করে দিয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটা বলতেছি। এখানে কিন্তু কালের কণ্ঠে একটা নিউজ পাবলিশ হয়েছে আজকে, যেখানে বলা হইতেছে আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে মুস্তাফিজুর রহমানকে আবার নতুন করে আইপিএল এ ফেরানোর জন্য ফোন কল দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু বিসিবি নাকচ করে দিয়েছে। এখন আমি যেটা মনে করি, ভারত ক্রিকেট বোর্ড অবশ্যই আইপিএল এর কর্তৃপক্ষকে তারা আসলে বলছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে ফোন দেওয়ার জন্য, সেই জন্য কিন্তু তারা ফোন দিচ্ছে এবং তারা নাকি বলতেছে এই জিনিসটা তাদের ভুল হয়েছে, তারা না বুঝে কাজটা করেছে। এখন কিন্তু তারা চাইতেছে মুস্তাফিজুর রহমানকে আবারও আইপিএল এ নিয়ে যাওয়ার জন্য এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলানোর জন্য, কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা কিন্তু ডাইরেক্ট নিষেধ করে দিছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড যেটা বলতেছে যে আসলে একটা খেলায় যখন ইনিংস ঘোষণা হয়ে যায় তারপরে এটাকে আর ফেরানোর কোনো সুযোগ থাকে না। মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে যে না, মুস্তাফিজুর রহমানকে আমরা আইপিএল এ পাঠাবো না, আমরা খেলাবো না মুস্তাফিজুর রহমানকে। ভাইরে ভাই, চিন্তা করে দেখেন, যারা ভারতের অনেক লোক আছেন আমার ভিডিও দেখেন এবং আপনারা এসে উল্টাপাল্টা কমেন্ট করেন যে মুস্তাফিজুর রহমান যদি আইপিএল না খেলে আইপিএল এর ব্রডকাস্ট বাংলাদেশ থেকে বন্ধ করে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না, টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে না খেলে ভারতের কোনো কিছু হবে না, এটা ওইটা অনেক কিছু বলেন। ভাই দেখেন, আপনারা তো মাথায় গোবর, আপনারা বুঝবেন না। একটা দেশের অর্থনৈতিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা বা খেলাধুলার যে বিষয়গুলো আছে সেটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এবং আইপিএল এর ব্রডকাস্ট থেকে কত কোটি টাকা বাংলাদেশ থেকে নিলে একটাবার চিন্তা করে দেখেন। এবং সেই সঙ্গে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ মানে ভারতে না খেলে, হয়তো ভারত অনেক বড় একটা দল, তাদের খেলার কোনো সমস্যা হবে না, কিন্তু বিশ্ব বাজারে বা বিশ্বর মানুষ কিন্তু জেনে যাবে ভারত কি ধরনের একটা দেশ। তাদের দেশে উগ্রবাদী আছে, উগ্রবাদীদের কারণে অনেক দেশ তাদের দেশে খেলতে যায় না, তারা নিরাপত্তা দিতে পারে না। তো এই যে একটা রেপুটেশন খারাপ হবে, এই অনেক জিনিস আছে ভাই, আপনারা এগুলো বুঝবেন না। তো এইটা হলো আমাদের জিত। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখেছেন, ভিডিওটা এত শেয়ার করবেন যাতে শুধু বাংলাদেশের মানুষ না, ভারতের মানুষরাও দেখে যে আইপিএল এ আবারও মুস্তাফিজুর রহমানকে মানে ফোন দিয়েছিল উনি মানে গিয়ে খেলার জন্য। তো এইটা আমি মনে করি যে বিসিবির জয়, আমি মনে করি এটা বাংলাদেশের সাধারণ মানুষের জয়, এটা বাংলাদেশের জয়। তো এখন এই মুহূর্তে যারা এই ভিডিও দেখতেছেন, আপনারা কতটা খুশি হয়েছেন যে আইপিএল থেকে আবারও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে মানে বিসিবিকে ফোন দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে পাঠানোর জন্য বা খেলানোর জন্য, বিসিবি কিন্তু সেটা না করে দিছে। ভাই বিসিবি মন জয় করে লাইছে, ভাই বিসিবি মন জয় করে লাইছে। এবার বিসিবি যেই খেলা দেখাইছে, মানে বলছে যে আসিফ নজরুল যে বলছিল যে গোলামির দিন শেষ, মাথা নোয়ানোর দিন শেষ, এবার এটাই প্রমাণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সালাম ভাই, সালাম, কোনো কথা নাই।